আসসালামু আলাইকুম। মুরগির বাচ্চাগুলোর জন্য নিয়ে যাচ্ছি খাবার দেখে। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে কটা বাচ্চা আছে সব কটা বাচ্চাকে যদি আমরা খাবার দেওয়ার চেষ্টা করি তখন খাবারগুলো ওরা বড় হয়েছে তো খাবারগুলো ফেলে দেয়। এদিকে আমরা আগে দেখছেন যে বোতলটাকে পাতালে করে কেটে তারপর এনে একটা আর এই জায়গায় একটা দুই জায়গায় দুইটা দিয়েছিলাম। তারপর দেখা যাইতেছে যে বোতলটা যখন আমরা দিলাম তখন মুরগি তো একটু আঁচল দেয়, যখনই আঁচল দেয় তখন খাবারগুলো ফেলে দেয়। আবার ওই যে জায়গাটার ভিতরে খাবার দিব ওই জায়গাটার মানে একদম নষ্ট করে ফেলতো, নোংরা করে ফেলতো। তো এখন আমি চিন্তা করে দেখলাম যে একটা সিস্টেম করা যাক। তারপর আমরা এই যে এই সিস্টেমটা করলাম, দেখেন একটা রশি দিয়ে তারপরে খাবারের পাত্রটা বেঁধে দিয়েছি, খাবারগুলো নষ্ট হবে না। এই যে দেখেন, ফালাবেও না, একদম সুন্দর করে খাবে। এই যে সুন্দর করে খাইতেছে, এই যে দেখেন কত সুন্দর করে খাচ্ছে। ওরা একটু বড় হয়েছে, তো যত বড় হবে আমি কি করব তত উপরে তুলে দেব, তখন কি হবে মানে আর সমস্যা হবে না ওদের। আর এখান থেকে একটা মুরগির বাচ্চা ঠান্ডা লেগে আছে, হয়তো কালকে রাত্রে লাগবে। এই যে কনারে মুরগির বাচ্চাটা দেখেন, বাঁচবে কিনা জানি না, এরকম ঠান্ডা লাগলে বাঁচে না মুরগি। তো এখন তো ঠান্ডা সিজনটা প্রায় শেষ, তারপরেও কেন জানি মানে ওর লাগিয়ে গেল। দেখেন গলা টানা দিতেছে, একটু খেয়াল করে দেখেন, এই যে বুঝছেন। তো এরকম লক্ষণ হলে মুরগির বাচ্চা বাঁচানো যায় না। আমাদের এখানে মানে গতবার হয়েছে, ওই যে আগের বাচ্চাগুলো ছিল সবগুলারই এই সব অসুবিধা হয়েছে আর কি। তো এখানে কিছু মুরগির বাচ্চার জন্য খুবই অসুবিধা হয়ে যাইতেছে মনে হয় খাবারের জন্য, এই দুই তিনটা একদম ছোটো তো। আর বাকি যে কয়টা আছে এই কয়টার কোনো অসুবিধা হইতেছে না, কত সুন্দর করে খাবার খাইতেছে দেখেন। আর এটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে খাবারগুলো নষ্ট করে ওরা। এই যে খাইতেছে দেখেন, খাবারগুলো যদি নষ্ট করে আপনি একটু চিন্তা করে, এই যে কয়েকটা মুরগির বাচ্চা তো এই যে ছোটো ছোটো পা দিয়ে তারা আঁচল দেয়, এরকম আঁচল দেয়, তখন আঁচল দিলে খাবারগুলা এই যে এখান থেকে ছিটকে পড়ে যায়। এটা না, ওই পাত্রগুলা দিয়েছিলাম তখন আর কি, তখন যদি ছিটকে পড়ে যায় তাহলে তো খাবারগুলো নষ্ট হইতেছে। এই খাবারগুলো পরবর্তীতে কবুতরে খেয়ে ফেলে, আমাদের বাড়িতে কবুতর আছে, ওইগুলো খেয়ে ফেলে, সমস্যা নেই। তারপরেও তো এই বাচ্চাটা হয়তো খাইতে পারতেছে না, এক কাজ করি ওরে উঠায় দিই কইগুলো। এটা মূলত এক জায়গায় যে ধোয়া যাইতো কিছু দিয়ে, ইট মিট দিয়ে, তারপরে পইরে যাবো, এই কারণে থুই নাই আমি। জায়গাটা তো অল্প, তো এটা যদি আমি এভাবে থুয়ে দিতাম মাটিতে বা একটু ইট মিট দিয়ে, তো এটা পইরা যাইতো না। এই জন্য আমরা ঝুলাই দিছি, যত কাইট হইলেও আছে না এই জায়গা থেকে পড়বো না। এই যে বাচ্চাটা হয়তো খাইতে পারতেছে না, ওই যে এটা তো ধরতেও পারতেছে না, খাবার এটা দিয়ে আনতে পারি কিনা দেখি। হ্যাঁ চালাক আছে, এটা গেছে কই জায়গা বুঝাই যায় না। এই যে দেখেন টানতে টানতে কই নিয়ে আইছি। তাদের বর্তমানে কিন্তু অনেক খিদা, কারণ সকালবেলা খাবার দেওয়া হয়েছে, তো রাত্রেবেলা খাবার দিছিলাম, তারপর রাত্রের খাবার তো রাত্রেই শেষ করে ফেলে, লাইট দেওয়া থাকলে কিছুক্ষণ পরেই খাবার খেয়ে ফেলে, এরপরে আর খাবার থাকে না। তো এরপরে খিদা, পুরাটাই খিদা থাকে তাদের, এটা সকালবেলা খাইতে হয় তাদের, এই কারণে একটু মানে পাগল হয়ে যায়। এভাবে যদি স্টপ হয়ে থাকতো তাহলে ঠিক আছে, দেখা যাক পরবর্তীতে একটা সিস্টেম করে দিব এরকম, যাতে খাবারগুলো নষ্ট না। এভাবে যদি এদিক দিয়ে ফুটো কইরা, এই যে এদিক দিয়ে ফুটো কইরা, চারদিক দিয়ে চারটা ফুটো কইরা এভাবে নেটের সাথে যদি বেঁধে দিই তাহলে আর এটা নড়বে না, সিস্টেমটা মনে হয় সুন্দর হইবে। এভাবে যদি স্ট্রং থাকে তাহলে বাচ্চাগুলো আর মানে খাবারের অসুবিধা হবে না, চারিদিকে থেকে খাইতে পারবো। যে কত মনোযোগ সহকারে খাইতেছে, দেখছেন।
তো আমাকে অনেক ভাই কমেন্ট করছে নিচে থেকে উঁচু করে দিতাম, তো খাবারগুলো নষ্ট করবে না। তো আমি এই জায়গায় উঁচু করছি না, কারণ এই জায়গায় যদি উঁচু করতে যাই তাহলে এটা তো অনেক হালকা, যদি ইট পিট দিই তাহলে মানে এভাবে উইটা লাড়াচাড়া দিয়ে ফালাই দিব, এই কারণে দিই নি, ঝুলাই দিস। থাকুক, খাইতে থাকুক। এই যে ছোটটা, এটা উপরে ওইটা খাইতেছে দেখেন, এই যে তারও খিদা, সবগুলা পেটে খিদা, খাবার হয়তো আরও লাগবে। এখন আপাতত খাইয়া তাদের খিদা যেটা আছে, খিদার কারণে কি অবস্থা করতেছে, খিদাটা নিবারণ করুক, তারপর আরেকবার যখন খাবার দিব তখন আস্তে আস্তে খাবার খাইব, যার যতটুকু প্রয়োজন। দূরে রাখতে হয়, নাহলে দেখেন টানতে টানতে কইলেও জায়গা দেখছেন, এদিকে টানে এইটা, এদিকে ঠেলে এইটা, এরকম করে। চালাক আছে, হে পড়ে গেছে জায়গাটাতে। ছোট আরেকটা না ছিল, এই ছোটটাই উঠতে পারতেছে না মনে হয়, এটা যদি উঠাই দিতে পারতাম তাহলে খাইতে পারতো। ওইটা একদম কুই যে থাকে, ধরতেও পারি না ওইটা, ওই যে ধরতেও পারি না, একদম ছোট, এটা ধরা যায়। এটা চালাক, এটা সুন্দর করে উইটা করে। এই তো, এই যে দেখুন, এটা একদম পিচ্ছি, খায় না। হ্যাঁ, এইবার খাইব, ঠিক আছে না? এখন পিচ্ছিটি রে এমনি উঠাই দিতে হবে, এই যে একটা পিচ্ছি, এই যে আরেকটা পিচ্ছি, এই দুইটার এমনি যদি উঠাই দিই তাহলে খাইতে পারবো, নাহলে মানে এই মাটি দেখি তো, এই মানে মাটি বলে, এই যে নেট থেকে লাগর পাইবো না আর কি। আরেকটা পিচ্ছি আছে, এটা পিচ্ছি না, এটা একটু বড়ই, কিন্তু বর্তমানে দুইটা পিচ্ছি। এ রে নেমে পড়ছে, কই গেলি রে তুই? উঠ, খা খা খা, খাইতে থাক। এই যে খাইতেছে দেখেন, খিদা তার কিন্তু অনেক খিদা দেখেন, কিন্তু মানে এত বড় বড়র ভিতরে চিপাই পড়ে গেছে আর কি, বুঝছেন? তাই কিন্তু খিদা ছিল। যাই হোক, সবাই দোয়া করবেন, আর যারা নতুন আছেন এরকম সিস্টেম করে দিবেন, পারলে মানে এরকম 4টা হুলাস করে বান দিয়ে ঠেকাই দিবেন, তাহলে আর লড়াচড়া করবে না, খাবারও নষ্ট হবে না, সুন্দর করে খেতে পারবে।